গুড মর্নিং ফ্রেন্ডস। কাল রাত 2:30 বেজে গেছে ঘুমোতে ঘুমোতে, তার ফলে আজকে ঘুম থেকে উঠেছে কিন্তু 7টায়। একটু কুচকাচ কাজ ছেড়ে টি টেবিল রেডি করে তারপরেই ক্যামেরা ঘুরিয়ে যখন রান্নাঘরের দিকে তাকালাম, যার রান্নাঘর যেরকমই হোক, ঘুম থেকে উঠে যদি সেটাকে পরিপাটি করে গোছানো দেখা যায়, মনটা কিন্তু আপসেই ভালো হয়ে যায়। ক্যামেরা ঘোরাতে ঘোরাতেই তারপরে দেখলাম ইন্ডাকশানের উপর আমার শাকাহারি মেয়ের জন্য কালকে রাত্রে যে রেঁধেছিলাম ভেজ তরকারি, সেটা রয়েছে। ভাবলাম বাবা বাঁচা গেছে, সকালের ব্রেকফাস্টে এটা দিয়েই হয়ে যাবে। তারপর গাছেদের সঙ্গে গল্প করতে ব্যালকনিতে বেরিয়েই দুটো ফুল দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। চলে এলাম ভিতরে ডিটক্স খেতে। আজকের যুগে ডিটক্সটা যেন সকালবেলায় একটা অতি প্রয়োজনীয় পানীয় হয়ে উঠেছে, তাই না বলো? তোমরা কারা কারা ডিটক্স ওয়াটার সকালে খাও, আর কে কী রকম ডিটক্স ওয়াটার খাও কমেন্টস করো না, আমার বেশ ভালো লাগবে। তারপরেই বাড়ির কাজকর্মগুলো সেরে রোজকার মতো 9টা নাগাদ ব্যায়ামে লেগে পড়েছিলাম। যাদের কোমরের ব্যথায় ভুগছো তারা এই ব্যায়ামটা করে দেখতে পারো 25 বার করে। আমি বেশ উপকার পেয়েছি, তাই তোমাদের বললাম। মুখে পেন নিয়ে হাতে খাতা নিয়ে কি পরীক্ষার তোড়জোড় চলছে? আমার মেয়ের পরীক্ষা তো 25 তারিখ থেকে, তোর পরীক্ষা আবার কবে থেকে শুরু? এই কি মুশকিল রে ভাই। গতকাল থেকে শুরু করেছি। হাসির সাথে আরশি আমার যে ফেসবুক পেজটা আছে, তুই তো মনে হয় এখনো দেখিসনি, একটা লাইকও দিসনি। সে আর তো ভারে মা ভবানী, তোকে বলবো না। সেখানে কালকে কি বলে কি নিয়ে লিখলাম, শাখা পলা নিয়ে কিছু নিজের ভাবনা চিন্তা লিখেছি। ভাবছি এবার থেকে প্রত্যেক বুধবার একটু একটু করে লিখব। তাই আগামী সপ্তাহে কি লিখব সেই নিয়ে লেখালেখি করতে বসেছি। ফেসবুকে তো লিখতে 2 মিনিট লাগবে, কিন্তু তার আগে তো নিজের ভাবনাটাকে কায়রিবন্দি করতে হবে। এখন না অফুরন্ত সময়, মেয়েটা বড় হয়ে গেছে, মোটামুটি নিজের পড়া নিজে পড়তে শিখেছে। সংসারের কাজ করবার পর আমার মতন বেকার বউদের হাতে প্রচুর সময়, তাই এই ভুলভাল কাজ নিয়েই বাকি সময়টা কাটাতে চাইছি। কেন, একটু পিএনপিসি করাও তো বোনের পক্ষে ভালো। আমার মা রয়েছে ওইদিকে, মাকে ফোন করে, মাও এটা খুব ভালোবাসে করতে। দুজন মিলে শ্বশুরি শাশুড়ি বৌমা পিএনপিসি নিয়ে আলোচনা করবি, ভালো লাগবে। বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, ছোটবেলায় 7-এ পড়েছিলাম। ওই জন্যই শাশুড়ি আমাকে টানে, আমি শাশুড়িকে টানি। ওই কাজটা আমি একেবারেই ভালো করি না, সেটা তুই জানিস। ভালো কথা। এখন ইউটিউব ছেড়ে এখন ফেসবুকে লেখিকা হয়ে নিজেকে প্রতিপন্ন করতে চাইছিস? আরে কোনো পণ্যই করতে চাইছি না বাবা, আমি বিকতে চাইছি না, পণ্য বিকোই তা নয়। আমি ইউটিউবে যেমন আছি সব সময় থাকবো। তো নিজের মনের ভাব যদি 4 জনের সঙ্গে শেয়ার করা যায়, তাতেই বলে। ক্ষতি কি হলো?